যে বাইতুল্লাহর মাধ্যমে হাজার বছরের অপরাধকে মোচন করে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে কিছু শর্ত আছে। দুঃখের বিষয় হলো সেই শর্তগুলিতে আমার দেশের শতকরা 95% হাজিরা মিস করে, ফেল করে। তার ভিতরে 1 নম্বর কমন শর্ত, সেটি হলো হজের পারপাসে যেই সম্পদটা ব্যয় হবে এটি হতে হবে 100%। আরো জোরে বলেন, আর একটু জোরে আওয়াজে বলেন না, হালাল হতে হবে 100%। হারাম টাকা দিয়া কেউ হজ করতে গেলে একটা উসুল মনে রাখবেন, হারাম খোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। হারাম খোর আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। হারাম ছেড়ে তওবা করে এরপরে মালিকের কাছে আসতে হবে, তাহলে মালিক তাকে বন্ধুত্বের চেয়ার দান করবেন। হারাম টাকা দিয়ে হজে গেছে, হবে না। আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি চালাক, সিরিয়াস চালাক। নিজেরা কিছু তৈরি করতে না পারলেও নকলে বড় এক্সপার্ট। একবার দেখলে এটা তৈরি করতে পারে বাঙালি। আমার দেশের অনেক মানুষ আমাদের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন। কিসের দোয়া? জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সফর বাইতুল্লাহর উদ্দেশ্যে যাব। আলহামদুলিল্লাহ, ভালো, অবশ্যই দোয়া আপনাকে দেব এবং আপনার কাছ থেকে দোয়া নেব। তবে তার আগে জিজ্ঞাসা হলো, আপনি যে হজে যাচ্ছেন টাকা পয়সাগুলি কেমনে, কি কোন টাকা নিয়ে যাচ্ছেন? হুজুর আমাদের আগের থেকেই জানা আছে। কি জানা আছে? হজের পারপাসে টাকাগুলি 100% হালাল হতে হয়, নাইলে হজ কবুল হয় না। এই জন্য আমি একটা কাজ করেছি। কি? আমার ব্যাংকে টাকা আছে, এরপরে ব্যবসাতে অনেক টাকা আছে, আমি এই টাকাগুলি নিচ্ছি না। কোন টাকা নিচ্ছেন? জমি একটু বিক্রি করে সেই টাকা নিয়ে হজে যাচ্ছি। খুব ভালো করে বুঝবেন। তখন আমার জিজ্ঞাসা হলো, আপনি যে জমি বিক্রি করে হজে যাচ্ছেন, এই জমিটা কি আপনার কিনা না পৈতৃক সম্পদ? যদি বলেন আমার কিনা, তাহলে আমার সেকেন্ড কোশ্চেন হলো, যেই টাকা ব্যাংকে আছে, যেই টাকা আপনার ব্যবসাতে বিনিয়োগ করা আছে, এই জাতীয় টাকা দিয়েই কি জমি কিনেছিলেন? যদি বলেন যে হ্যাঁ, তাহলে আমার জিজ্ঞাসা হলো, জমিন তো এমন কোনো মেশিন না যেই মেশিনের ভিতরে হারাম টাকা ঢুকাইলেই হালাল হয়ে বের হয়ে আসবে। এই জাতীয় কোনো মেশিনের নাম জমিন নাকি? মাটি কি এমন কোনো মেশিন যেখানে হারাম টাকা ঢুকাইলেই হালাল হয়ে বের হয়ে আসবে? আপনি ব্যবসার টাকা দিয়ে যাচ্ছেন না কেন? এদিক সেদিক আছে। আপনি ব্যাংকের টাকাগুলি নিয়ে যাচ্ছেন না, গচ্ছিত কোটি টাকা আছে কেন? এই টাকাগুলি এদিক সেদিক আছে। সেই এদিক সেদিক টাকা দিয়েই তো ল্যান্ড ক্রয় করেছিলেন, জমিন। এখন সেই জমিন বিক্রি করে হজে যাবেন। জমিন তো এমন কোনো মেশিন না যে কালো টাকা ঢুকাইলে সাদা হয়ে বের হয়ে আসবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই টাকাটাও হারাম। এই হারাম টাকা নিয়ে হজে গেলে 5 দিন কেন, 5000 বছর পর্যন্ত খানায় কাবার চৌকাঠ ধরে থাকলেও আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন করা সম্ভব নয়। মনে থাকবে তো? আপনাদের কথাগুলি মনে থাকবে তো? মুহতারাম হাজিরিন, কেউ কেউ বলে, না হুজুর, আমি জানি আমার টাকা ইনকামের মধ্যে একটু এদিক সেদিক আছে, এজন্য আবার বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে যাচ্ছি। তাহলে আমার জিজ্ঞাসা, আপনি আব্বা ইন্তেকালের পরে আপনি কি একাই তার ওয়ারিশ ছিলেন, না আপনার আরো কোনো ভাই বোন আছে? যদি বলেন হ্যাঁ হুজুর আমরা তো 3 ভাই 4 বোন, তাহলে আমার জিজ্ঞাসা হলো, আপনার আব্বার ইন্তেকালের পরে বোনদেরকে সম্পদ দিয়েছেন কোন পদ্ধতিতে? আমি চট্টগ্রামের সিস্টেম জানি না, আমার সিরাজগঞ্জের সিস্টেম হলো, যেটা আমরা দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে, আলেম ওলামাদের কথা ভিন্ন, ম্যাক্সিমাম জায়গাতে যে সিস্টেম সেটি হলো, বাবা ইন্তেকালের পরে বাবার যদি চট্টগ্রাম শহরে 10 কাঠার উপরে 15 তলা বিল্ডিং থাকে, যেখানে বাবা থাকতেন ছেলেরা থাকতো, তাহলে বাবার ইন্তেকালের পরে মামা, খালু, ফুপা, বড় আব্বা, গ্রামের মোড়ল, গ্রামের মাতব্বর, অথবা ওয়ার্ড কমিশনার, অথবা মেয়র, অথবা ছোটখাটো কোনো বিচারপতি, তারা এসে সালিশ করে বিচার করে কি বাড়ি থেকে, বাসা থেকে মেয়েরা অংশ পায় না। পাশের বাড়ি থেকে মেয়েরা অংশ পায় না। কোথায় পায়? এরপরে রাঙ্গুনিয়া থানা সদরে
আরো 1 থেকে 2 100 শতক 1 একর জমি আছে, এটাও মেয়েরা পায় না। তো মেয়েরা কোথায় পায়? ওই যে চকের ভিতরে, ওই যে মাঠের ভিতরে, সেখান থেকে মেয়েদেরকে দিয়ে দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, এটার নাম কি? আপনাদের অঞ্চলে কি এই জাতীয় সিস্টেম আছে নাকি? বাবার বাসা থেকে দেয় না মেয়েদেরকে? এটা আছে আপনাদের অঞ্চলে? 2 রকমের, কেউ বলে আছে, এদিকে বলে নাই। আমি এখন কোনটা বুঝবো? যদি এই পদ্ধতি না থাকে তো বেঁচে গেলেন, আর যদি এই পদ্ধতি থাকে যে বাড়ি থেকে বাসা থেকে মেয়েরা অংশ পায় না, তাহলে মনে রাখবেন এটার নাম বিচার না, এটার নাম অবিচার, এটার নাম জুলুম। এই বিচার যারা করবে, মামা হোক আর খালু হোক আর ফুপা হোক আর বড় আব্বা হোক, প্রধান বিচারপতিও যদি এ বিচার করে, আজকের বিচারপতি পরপারে আল্লাহর আদালতের সিরিয়াস আসামি। এদের বিরুদ্ধে সানি মামলা হবে আল্লাহর আদালতে, এদের বিরুদ্ধে মামলা হবে। কেন? কোরআনুল কারীম স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, শহরে গ্রামে গঞ্জে, দেশে বিদেশে, ব্যাংকে, যত জায়গায় আছে, যেখানে ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ, যেখানে ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ। এখন শহরের জায়গা মেয়েদেরকে না দিয়ে, গ্রাম থেকে কিছু পরিত্যক্ত জায়গা মেয়েদেরকে দিয়ে, শহরের 1 কাঠা জায়গা 50 লাখ টাকা বিক্রি করে, সেই টাকা দিয়ে আপনি ফ্যামিলির সব সদস্য নিয়ে হিলটন আর জমজম টাওয়ারে অবস্থান করে, 5 স্টারে অবস্থান করে হজ পালন করবেন। 5 দিন কেন 5000 বছরেও আল্লাহর বন্ধুত্বের চেয়ার নসিব হবে না। কেন? কারণ এগুলি হারাম টাকা, এগুলি হারাম টাকা, হারাম। আরো অনেক হারাম আছে। কলমের খোসায় দেশ ও জাতির টাকা লুণ্ঠন করে পরবর্তীতে বার্ধক্য বয়সে প্রতি মাসে ওমরা আর প্রতি বছর হজ করে, এই হজ দিয়ে তামাম জীবনের হজ দিয়েও আল্লাহর বন্ধুত্ব বরণ সম্ভব না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে হজের আমল সবচাইতে সংক্ষিপ্ত কোর্স, যেই কোর্সের মাধ্যমে পৃথিবীর একজন ইমানদার আল্লাহ পাকের বন্ধু হয়ে যেতে পারে। কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে চাইলে একটা জেনারেল শর্ত হলো, এই কোর্স কমপ্লিট করার জন্য যে অর্থ ব্যয় হবে সেই অর্থগুলি হতে হবে 100% হালাল। দ্বিতীয় নম্বরে বন্ধুরা আমার, হজের আমল দিয়ে মাত্র 5 দিয়ে তামাম জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা নিয়ে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে আরো একটা বড় শর্ত হলো, মান হাজ্জা লিল্লাহ। হজটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টি অর্জনে? কথা বলেন, কার সন্তুষ্টি অর্জনে? কিন্তু বর্তমান আমাদের দেশে আমরা কি দেখি, অনেক মানুষ হজ অথবা উমরা করার নিয়ত করে যখন ঘর থেকে বের হলো, তখন একটা সেলফি উঠায়া পোস্ট করে দিল, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর কাবার উদ্দেশ্যে রওনা করলাম, বন্ধুদের কাছে দোয়া চাই। আমি জিজ্ঞেস করতে চাই, নিজে সেলফি উঠায়া জাতির কাছে দোয়া চেয়ে যে ফোকাসটা ঘটাইলো, এটা কি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে করলো? নিঃসন্দেহে না। বরং সে যে হজে যাচ্ছে, উমরায় যাচ্ছে, দেশবাসীকে তা জানান দিল। মনে রাখবেন, এই পদ্ধতিতে সালাত যে আদায় করবে মানুষকে দেখাবার জন্য, রাসূল বলেন ফাকাদ আশরাকা, সে মুশরিক, সে শিরকের গুনাহ করলো। যে হজ করলো ইউরাইন, মানুষকে দেখাবার জন্য, সেও শিরকের গুনাহ করলো। যে জিহাদ করলো মানুষকে দেখাবার জন্য, সেও শিরকের গুনাহ করলো। তাহলে বলুন, হজটা কবুল হবার জন্য প্রথম মেজর যে শর্ত, যেই শর্তটা সবার জন্যই, সেটি হলো হালাল টাকা। 2 নাম্বার, হজ হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? এটি এখানেই শেষ। এরপরে কি করলো? এরপরে চলে গেল হজ ক্যাম্পে, এহরামের কাপড়টা পরলো, এহরামের কাপড় পরার পরে আবারও একটা সেলফি উঠালো, আবারও একটা সেলফি উঠায়া পোস্ট করলো,
এই মাত্র এহরামের কাপড় পরে, এক কাপড়ের কাপড় পরে উদ্দেশ্য আল্লাহর ঘর উদ্দেশ্য করে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাই। নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি ওর টার্গেট না, ও মানুষকে দেখাইতে চায়। এরপরে আরো কত বড় দুর্দর্শ আমার দেশের মুসলমান আমরা আল্লাহ পাকের ঘরে গিয়ে খানায়ে কাবার চত্বরে পবিত্র মুকাদ্দাস জমিনে মাতাফে অবস্থান করে কাবা শরীফটাকে সাথে নিয়েই নিজে আরো একটা সেলফি উঠায়। এটা কত বড় দুর্দর্শতা আপনারা শুনলে অবাক হবেন। আমাদের বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নোংরা, এখন সিরিয়াস নষ্ট রাজনীতি এখন বাংলাদেশে চলে। কেন? তার কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাইকে নির্মমভাবে খুন করে এই ঘটনা আপনাদের চিটাগাঙ্গেও ঘটেছে। কথা বলেন না কেন? চট্টগ্রামে ঘটে নাই? শুধুমাত্র কেবলমাত্র আর কোনো ইস্যু ছিল না, আপন ভাই রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নির্মমভাবে আপন ভাইয়ের হাতে খুন হওয়া, এটা মানবতার জন্য একটা লজ্জাজনক অধ্যায়। এটা আমাদের জন্য লজ্জা এবং চূড়ান্ত দুঃখ। এরপরেও ঘটেই চলছে এই ঘটনা। আল্লাহ পাক রাজনৈতিক অঙ্গনকে পবিত্র হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রকৃত রাজনীতি প্রত্যেককে করার তৌফিক দান করুন। মানবতা নষ্ট করে কোনো রাজনীতির দরকার পৃথিবীতে নেই। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না। এরপরেও আজও রাজনীতিতে একটা জিনিস আছে, সেটি কি দেখবেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপির যদি সর্বোচ্চ নেতাদেরকে দাওয়াত করে, বিএনপির নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে উপস্থিত হয়ে কখনো আওয়ামী লীগের সংস্কৃতি সভ্যতা বিরোধী কোনো বক্তব্য দেয় না, বরং আওয়ামী লীগের ভালো কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে। বিএনপির জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নেতাদেরকে দাওয়াত করলে তারা ওই কাউন্সিলে উপস্থিত হয়ে বিএনপির কোনো কাজের বদনাম সেখানে করে না, বিএনপির ভালো কাজগুলির তখন তুলে ধরে। এটাই স্বাভাবিক। বিএনপির পার্টি অফিসে আওয়ামী লীগের নেতারা গেলে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে না, তাদের ভালো কাজের প্রশংসা করে। আওয়ামী লীগের পার্টি অফিসে বিএনপির নেতারা গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে না, সেখানে আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নেয়, কথা বলে। কিন্তু আমরা মুসলিম কত বড় দুর্ধর্ষ আর গাদ্দার! আল্লাহর ঘর খানায়ে কাবাতে গেলাম, ঘরটা আল্লাহর ঘর সামনে নিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করে সেলফি উঠাইলাম। আমার চাইতে বড় গাদ্দার আর দুর্ধর্ষ আল্লাহর জমিনে কেউ হয় না। কত বড় গাদ্দার আমি, কত বড় দুর্ধর্ষ আমি! মুহতারাম হাজিরিন, এই পদ্ধতিতে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন, ছবি উঠানো। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী খুলে দেখেন, যে অপ্রয়োজনীয় ছবি উঠায় তার উপরে লানত, যে ছবি ধারণ করে তার উপরেও লানত। মুহতারাম হাজিরিন, অথচ খানায়ে কাবাতে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করি। এই জাতীয় হাজি 5 দিন কেন 5000 বছর খানায়ে কাবায় থাকলেও, কথা বলেন, আল্লাহর বন্ধু হতে পারবে কি? কখনোই না। তাহলে এখন বুঝেন আমার দেশের কত পার্সেন্ট হাজিরা এখন 5 দিনে আল্লাহর ওলি হয়ে আসে। মুহতারাম হাজিরিন, তারপরেও সবচাইতে সংক্ষিপ্ত কোর্স হলো হজ। তবে এই হজের মাধ্যমে আমরা আল্লাহর ওলি হওয়ার সুযোগ কি আমাদের সকলেরই আছে? কথা বলেন। কেন? কারণ পাখা নাই যে উড়ে যাব, টাকা নাই যে উড়োজাহাজে যাব। ঠিক বললাম? পাখা নাই যে মক্কাতে উড়ে যাব, টাকা নাই যে মক্কাতে উড়োজাহাজে যাব। এজন্যই একজন কবি বড় আফসোস করে বলতেন, हज की महीने जब जब आए दिल में अग जल जाए, तू अंगर सब जाए मदीना हमको ना ले जाए, दर्दे दिल की नात सुनाते हैं आशिक़े कमीना, सुन लो शाहे मदीना। বড় আফসোস করে কবি আরো বলেছেন,
ऐ मालिके आज़ल ने मुझको गरीब करना क्यों है, बांग्ला से मुल्के मदीना दूर इतना क्यों है। কবি বড় আফসোস করে বলতেছেন, আয় রব, তুমি বাংলা থেকে তোমার পবিত্র মুকদ্দাস জমিন মক্কা মদিনা এত দূর কেন করলা? দূর করছো তো আমাকে গরিব কেন করলা? আমার তো পাখা নেই যে উড়ে যাব, টাকা নেই যে উড়ো জাহাজে তোমার খানায় কাবাতে গিয়ে হাজির হব। তাহলে সব মানুষ ইচ্ছা করলে এই পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়ার সুযোগ নেই। তাহলে এখন আল্লাহর ওলি হতে চাইলে আর কয়টা কোর্স বাকি রইল? ওনলি ফর ওয়ান, মাত্র একটা পথ এখন বাকি রইল, সেটি হলো সংক্ষিপ্ত কোর্স। এই কোর্সে মাত্র এক চিল্লাও না, মাত্র 30 দিন 29 দিন রমাদানুল মুবারকের রোজা। সুবহানাল্লাহ বলবেন না যে এই 29 অথবা 30 দিন, 40 এক চিল্লাও না, 40 দিনও না, 30 দিন 29 দিনের এক মাসের রোজা দিয়ে যে কোনো মানুষ তাম জীবনের সব গুনাহ মাফ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর কত বছরের রোজা লাগে আল্লাহর ওলি হতে? আল্লাহর কোরআন থেকে বলছি 1 বছরের রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না যে? এখন আবার করছেন, হুজুর আমি তো 30 বছর হয় রোজা রাখতেছি, 30 বছরের রোজা দিয়েও তো আল্লাহর ওলি হতে পারলাম না। আপনি বলতেছেন 1 বছরের রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে আমি আপনাদেরকে একটা মিসাল দেই, পরবর্তীতে আমি আপনাদেরকে ফর্মুলা বলে দেই। এই ফর্মুলাতে রোজা রাখবেন, আগামী 1 মাসেই আল্লাহর বন্ধু হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে আজকের মাহফিলের স্প্যান্ডেল যেটা আছে, ধরে নেন এটা একটা জামে মসজিদ, ধরে নেন এটা একটা জামে মসজিদ। এই মসজিদের এই স্পেসটাকে ঠান্ডা করার জন্য ধরে নেন 15 টন এসি লাগালে, মিডিয়াম ভাবে ছেড়ে দিলেই পুরাটা এসি ঠান্ডা হয়ে যাবে। সেখানে লাগাইলাম 3 15 45 টন। কত টন লাগাইলাম? 3 15 45 টন লাগাইলাম। কিন্তু মসজিদের স্বাভাবিকভাবে ওয়াল থাকে কয়টা? 4টা। পশ্চিম দিকের ওয়ালে কোনো দরজা জানালা স্বাভাবিকভাবে থাকে না, থাকলেও একটা থাকে, খতিব ইমাম সাহেব ঢোকা বের হওয়ার জন্য, মুসল্লিদের জন্য কোনো দরজা থাকে না। উত্তর দক্ষিণের দরজা থাকে, জানালা থাকে, পূর্ব দিকে দরজা থাকে, জানালাও থাকে। তো ধরে নেন এই মসজিদের উত্তর দক্ষিণ যে ওয়াল আছে 8 8 16টা জানালা, পূর্ব দিকের ওয়ালে 4টা জানালা আছে, 4টা দরজা আছে, আর 2টা জানালা আছে। সবগুলি খোলা রাখলেন, একদম টোটাল সব আউট করে দিলেন। এরপরে 45 টন এসি চালায়া দিলেন, মিডিয়াম না হাই ভোল্টেজ দিয়ে দিলেন। বলুন তো দেখি ভিতরটা কি পরিমাণে ঠান্ডা হবে? আপনারা আমার কথা বুঝেন নাই, একটু উত্তর দিবেন। কি পরিমাণে ঠান্ডা হবে? ঠান্ডা হবেই না? না, ভুল বলছেন, ঠান্ডা হবে, অল্প কিছু হবে। যেই মানের ঠান্ডা হওয়ার কথা সেই মানের ঠান্ডা হবে না। কেন? কারণ এসি চালানো আছে, কিন্তু এই ঠান্ডাকে সংরক্ষণের ব্যবস্থা নেই। এমত অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে দেখবেন সেকেন্ডের কাটা 12 লেখা যে জায়গা ছিল, এই 12 এখানে আসতেই বিদ্যুৎ চলে গেল। সেকেন্ডের কাটাটা ঘুরে ঘুরে আবার 12 লেখার কাছে আসার আগেই মুসল্লিদের শরীর থেকে ঘাম চলে আসবে। ঠিক বললাম না? ঠিক বললাম? পক্ষান্তরে সব জানালা দরজা বন্ধ করে দেন, 30 টন এসিও বন্ধ করে দেন, মাত্র 15 টন এসি চালু রাখেন। আর পাওয়ার যদি হাই দিয়ে দেয়, আর ইশার সালাতে যদি ইমাম সাহেব একটু সুন্নত তরিকায় কেরাতটা একটু লম্বা করে, তাহলে দেখবেন 3 রাকাত নামাজ পড়তে না পড়তেই যাদের প্রেসার লো অথবা একটু বৃদ্ধ মানুষ, এদের শরীরের ভিতরে মাঘ মাসের শীতের মতো কাঁপুনি আসবে। 4র্থ রাকাত শেষ করে সালাম ফিরাতে না ফিরাইতেই বৃদ্ধ লোকগুলি, লো প্রেসারের লোকগুলি বলবে, এই মুয়াজ্জিন সাহেব দ্রুত এসি বন্ধ করেন, না হলে কম্বল নিয়ে এসে দেন। ঠিক বললাম না? ঠিক বললাম? খুব ভালো করে বুঝবেন। সব দরজা জানালা সবগুলি বন্ধ করে মাত্র 15 টন এসি চালায়া দিলেই টোটাল ঠান্ডা কম্বলের প্রয়োজন হয়। এমতো অবস্থায় এশার সালাম ফিরানের সাথেই বিদ্যুৎ চলে গেল,
দরজা জানালা সব বন্ধ রইল। এরপরে তারাবির নামাজ শুরু হলো। আমার বিশ্বাস 20 রাকাত তারাবিতে 1 ঘন্টা সময় পার করে দিলেও 1 ঘন্টার মধ্যে এই মসজিদটা গরম হবে না। কেন? কারণ এসি চালানো আছে 15 টন, কিন্তু যতটুকু ঠান্ডা বেরিয়েছে পুরাটাই সংরক্ষণের ব্যবস্থা আছে। পক্ষান্তরে আরো 30 টন বাড়ায়া চালানোর পরে যেই পরিমাণে ঠান্ডা হওয়ার কথা সেই পরিমাণে ঠান্ডা হয় নাই। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই পরের মিনিটে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, 1 রমজানের 30 রোজা দিয়েই আমরা মুত্তাকি হয়ে যেতাম, আল্লাহর দোস্ত হয়ে যেতাম, আল্লাহর বন্ধুত্বের চেয়ার আমার অর্জন হয়ে যেত। কিন্তু দুঃখ হলো আমরা রমজানের রোজা দিয়ে তাকওয়ার মেশিন চালু করেছি ঠিকই, কিন্তু তাকওয়াটা সংরক্ষণের ব্যবস্থা করি নাই। আমাদের বডির দরজা জানালা সব খোলা রেখেছি। বডির দরজা জানালা বন্ধ করেন। আগামী পহেলা রমজান থেকে সিয়াম শুরু করেন। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে চ্যালেঞ্জ করে বলেছি, 1 বছরের 30 রোজা দিয়ে আপনি আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জনে সক্ষম হবেন। মাত্র 30 রোজা দিয়ে। রমজানের রোজার দ্বারায় অন্তরের ভিতরে খোদা ভীতির মেশিন চালু হয় না? হয় না? কথা বলেন না কেন? চালু হয়, কিন্তু 100% খোদা ভীতি ঢোকে না। কেন? দরজা জানালা খোলা। মুসলমান ভাইরা রে আমার, বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। ধরে নেন কোন একজন রোজাদার পুরা বিশাল বড়, বন্ধুরা আমার, খালি জায়গার ভিতরে 30 তলা উঁচু এক বিল্ডিং তৈরি করেছে। টোটাল বিল্ডিং এর ভিতরে কোনো একজন মানুষ নাই, কোনো দানব নাই। উনি 15 তলাতে একা একাই বাস করেন। দিনটা এতটাই কড়া এবং চড়া, তৃষ্ণায় দিল ফেটে চৌচি হয়ে যাচ্ছে। গরমের কারণে কখনো কখনো টাওয়েল ভিজিয়ে মুখগুলি মুছতেছেন, কখনো বুকের উপরে রাখতেছেন। এই আল্লাহর বান্দা যেই রুমের ভিতরে বাস করেন, সেই রুমে তার নাকের ডগায় 50 আইটেমের কোল্ড ড্রিঙ্কস আছে। অরেঞ্জ বলেন, কমলা বলেন, আম বলেন, লেবু বলেন আর জাম বলেন, এই জাতীয় 50 আইটেমের কোল্ড ড্রিঙ্কস তার নাকের ডগায়। উনি যদি ইচ্ছা করে 50 বার পানি এই কোল্ড ড্রিঙ্কস গুলি পান করতে পারবেন, নিজের তৃষ্ণা নিবারণ করতে পারবেন, পৃথিবীর কেউ দেখে না। এরপরেও রোজাদার কখনোই এই সুযোগটা গ্রহণ করে না, বরং প্রয়োজনে বেশি ব্যস্ত। বন্ধুরা আমার, অসহ্য হয়ে গেলে তাও এল ভিজায়া মুখের উপরে বুকের উপরে রেখে দেয়, এরপরেও পানি পান করে না। জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি কার ভয়ে? নিঃসন্দেহে আল্লাহর ভয়ে। পৃথিবীর কেউ তো দেখবে না, তারপরেও কেন পান করে না? আল্লাহ পাকের ভয়ে। তাহলে বোঝা গেল রোজা রাখার কারণে আল্লাহর ভয়ের মেশিন চালু হয়েছে না হয় নাই? আল্লাহর ভয়ের মেশিন চালু হয়ে গেছে। কিন্তু মুসলমান একজন রোজাদার রোজা রাখার পরে যতই তৃষ্ণায় কাতর হোক, সে কোনো সময় কোনো কোল্ড ড্রিঙ্কস পান করে না, এটা ঠিক আছে, কিন্তু চোখটাকে সব ধরনের গুনাহ থেকে তখনও হেফাজত করতে পারে না। জিহ্বা কন্ট্রোল করেছে, পেট কন্ট্রোল, লজ্জাস্থান কন্ট্রোল, কিন্তু তার চোখ কন্ট্রোল হয় নাই। 100% খোদা ভীতি তার ভিতরে ঢোকে নাই। কেন? কারণ রোজা রেখে খোদা ভীতির মেশিন চালু হয়েছে, বাট দরজা জানালা খোলা আছে। এই জন্য যেমনটি আল্লাহর ভয় ঢোকা দরকার তেমনটি ঢুকতেছে না। দরজা জানালা বন্ধ করুন। মাত্র জীবনের 30টা রোজা একবার রাখুন, আর জীবনে রাখতে হবে না তা কিন্তু বলি নাই। 1 বছরের 30 রোজা দিয়ে আমি আপনি মুত্তাকি হয়ে যেতে পারবো। এই 6 শর্ত দরজা জানালা কি কি? বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন ফাজাইলে আমাল। আপনারা ইচ্ছা করলে ওটা খুলে আপনারা দেখতে পারেন। এখানে লেখা আছে ফাজাইলে আমালের কথাটা আসলো, এজন্য দুটি কথা বলে দেই। মুহতারাম হাজিরিন, আমার দেশের ছোটখাটো কিছু ইসলামিক স্কলার আছে যারা ফাজাইলে আমালের লেখক শেখুল হাদিস আল্লামা শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির লিখিত এই কিতাবের উপরে উচ্চবাচ্য করে, নানা রকমের মন্তব্য ছড়ে। এদের ব্যাপারে একটা কথাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, খুব ভালো করে মনে রাখবেন।
আমাদের দেশে চিকিৎসা সেবায় নিয়োজিত আছে দুই প্রকারের মানুষ। একটা হলো যারা সরকার অনুমোদিত শিক্ষা ব্যবস্থা যেগুলি আছে, এই মেডিকেল কলেজগুলি থেকে উচ্চাঙ্গের ডিগ্রি অর্জন করেছে, দেশের বাহির থেকে অনেক বড় ডিগ্রি নিয়ে এসেছে, এরাও হলো ডাক্তার। আবার গ্রাম্য হাতুড়ে ডাক্তারও ডাক্তার। মোহতারাম হাজরিন, হাতুড়ে ডাক্তারের সাথে ওই দেশ বিদেশ থেকে অনেক ডিগ্রি অর্জনকারী এই ডাক্তারদের কোনো তুলনা হবে কি? কথা বলেন না কেন? আমার দেশের বর্তমান ইসলামিক স্কলার খ্যাত যারা, তাদের অবস্থান হলো হাতুড়ে ডাক্তারের মতো। আর শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন দেশ বিদেশ থেকে উন্নত ডিগ্রি অর্জন করে জাতীয় ডাক্তার খ্যাতি প্রাপ্ত একজন বিজ্ঞ আলেম, তার চাইতে আরো বড় ইসলামিক স্কলার। এই জন্য এই ছোটখাটো ইসলামিক স্কলারদের উচ্চবাচ্চর মন্তব্যের কারণে ফাজাইলে আমালের উপরে কোনো ধারণা তৈরি করা নিঃসন্দেহে বোকা, আর চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু হবে না। শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাইহি যে কয়টা কিতাব লিখেছেন, আজকের ইসলামিক স্কলাররা ওই কয়টা কিতাব পড়েই নাই জীবন। মুহতারাম হাজরিন, আজকের এই পৃথিবীতে আমাদের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আমাদের একজন ইসলামিক স্কলার ছিলেন। তার লিখিত বইয়ের সংখ্যা 1500-র উপরে, 1500-এর উপরে বই লিখেছেন একজন মানুষ। উনি যেই পরিমাণে বই লিখেছেন, ওই পরিমাণে বই পড়ার মতো ইসলামিক স্কলার এখন বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন আছে। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে এই পৃথিবীতে আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, আমার মনে হয় আল্লাহ যদি ওনাকে আর 10-15-20 বছর হায়াত দেন, তাহলে হাকিমুল উম্মত থানভীকে ওভার করে যাবেন। ওনার একটা কিতাব যেগুলি লিখেছেন, কোন একটা 25 খণ্ড 30 খণ্ড, একটা এরকমের হাজার কিতাবের রচনা করেছেন। এই জন্য হযরতে শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিলে কারো আবার চুলকানি জাগতে পারে। আরে ওনার কথা বলতেছেন, জি, ওনাকে চিনতে হবে, ওনাকে চিনতে হবে। উনি বলেন, কোন মানুষ যদি রোজা রাখে আর তার দরজা জানালা বন্ধ করে 6টা কাজ করে, তাহলে 1 বছরের রোজা দিয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। 1 নাম্বার, রোজা কি জিনিস? রোজা হলো সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, কামাচার, নিয়তের সাথে এগুলি থেকে বিরত থাকা। পানাহার, কামাচার থেকে বিরত থাকা নিয়তের সাথে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, রমজান মাসে দিনের বেলায় খাওয়া বৈধ না অবৈধ? একটু আওয়াজ করেন না কেন? দিনের বেলায় রমজান মাসে পান করা বৈধ না অবৈধ? দিনের বেলায় রমজান মাসে স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাৎ বৈধ না অবৈধ? আমি জিজ্ঞেস করতে চাই, কোন এক রোজাদার রোজা রেখে এই অবৈধটা কাজটাকে কেউ করে কি না? আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে অবৈধ, এটা কি চিরস্থায়ী অবৈধ না 1 মাসের জন্য? তাহলে এটা হারাম, তবে এটা সাময়িক হারাম, চিরস্থায়ী হারাম। রমজান মাসে রোজা রাখার দ্বারায় আল্লাহ পাক যারা সাময়িক অবৈধ ঘোষণা করলেন সেটা মেনে নিলাম, কিন্তু এই চোখ দিয়ে কুদৃষ্টি করা বৈধ না অবৈধ? মুখ দিয়ে কু কথা বলা বৈধ না অবৈধ? এটা কি শুধু রমজান মাসের জন্য হারাম না চিরস্থায়ী হারাম? আর একটু জোরে বলেন। সাময়িক শরীয়ত যেটা হারাম ঘোষণা করলো ওটা মেনে নিলাম, আর চিরস্থায়ী যেটাকে হারাম ঘোষণা করলো সেটা রোজা রাখার পরেও মানতে পারলাম না। তাহলে এটা কেমন রোজা? তাহলে এটা কেমন রোজা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজা রাখার পরে কেউ যদি 6 শর্ত মেনটেন করে, তাহলে 30 দিনের রোজা দিয়ে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নাম্বার চোখ কন্ট্রোল, কুদৃষ্টি করা যাবে না। 2 নাম্বার মুখ কন্ট্রোল, কু কথা বলা যাবে না। 3 নাম্বার কান কন্ট্রোল, কু কথা শ্রবণ করা যাবে না। কোনো একজন মানুষ রোজা রাখার পরেও যদি মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, চোখ কন্ট্রোল না করে, তাহলে দুনিয়াতেও তার কষ্ট হবে এবং রোজাটাও তার নষ্ট হবে। সুন্দর করে বুঝাবার জন্য পয়গম্বরের একটা হাদিস শোনায় দেই।
বিশ্ব নবীজির যুগে দুইজন মহিলা রোজা রাখার পরে চূড়ান্ত নার্ভাস হয়ে গেল। দুইজনকে এখন বাঁচানোই সম্ভব হচ্ছে না। একজন পুরুষ সাহাবী দৌড়ে নবীজির কাছে চলে গিয়ে বললেন, ওগো নবীজি, আমাদের দুইজন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেছে, এখন তাদেরকে বাঁচানো কঠিন। আপনি অনুমতি দিলে এই দুইজন মহিলাকে আমরা বেলা ডোবার আগে কিছু খাওয়ার অনুমতি দিলে খাওয়ায়া দেব। বিশ্ব নবীজি বললেন, ওদেরকে ইফতার করানোর দরকার নাই। দুই মহিলার কাছে দুইটা পাত্র পাঠিয়ে দিয়ে বলো তারা যেন স্বেচ্ছায় এই পাত্রের ভিতরে বমি করে দেয়। নবীজির নির্দেশ অনুযায়ী তাই করা হলো। এক পর্যায়ে দুই মহিলার নিকট দুইটা পাত্র পাঠিয়ে দিলে দুই মহিলা গলার ভিতরে আঙ্গুল দিয়ে স্বেচ্ছায় যখন বমি করলো, তাদের পেট থেকে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো দেখার পরে দুই রোজাদার মহিলাও হতবাক হয়ে গেল। কি দেখলো তারা? দেখলো তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে তাজা গোশত আর রক্ত। ওরা অবাক, আল্লাহ, তামাম দিনটা তো রোজাই রেখেছি, দিনের বেলায় কোনো কিছু খাইনি, এবং সাহারির টাইমেও তো আমরা গোশত জাতীয় কোনো আইটেম খাইনি। এখন যা বমি করলাম তার ভিতরে তাজা রক্ত আর গোশত দেখতে পাই, এটি কেন? বিশ্ব নবীজির কাছে দুই পাত্র হাজির করা হলে পয়গম্বর বললেন, এই দুইজন মহিলা রোজা রেখেছে বটে, কিন্তু তাদের মুখ আর কান কন্ট্রোল করতে পারে নাই। একজন তার জবান দিয়ে গীবত করতেছিল, আর একজন তার কান দিয়ে গীবত গুলি মজায় মজায় শ্রবণ করতেছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কেউ কারো গীবত করা আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম জানায়া দিলেন, এই দুই মহিলা রোজা রেখে যে কষ্ট পেয়েছে এটি অনাহার অভুক্ত থাকার কারণে নয়, এটি হলো রোজা রাখার পরেও মুখ কন্ট্রোল আর কান কন্ট্রোল করতে পারে নাই, এজন্য তার এত কষ্ট হয়েছে। এজন্য আমি বলেছি, রোজা রাখার পরে যদি কেউ তার চোখ মুখ কান কন্ট্রোল করতে না পারে, তাহলে দুনিয়াতেও কষ্ট, রোজা দাও নষ্ট। দুনিয়াতেও কষ্ট, রোজা দাও নষ্ট। এজন্য আসুন, এক মাসের একটা কোর্স আল্লাহ আমাকে দিয়েছেন, জীবনের সব গুনাহ মাপিয়ে আমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। আল্লাহু আকবার বললেন না যে? জীবনের অপরাধের কোনো সীমা নাই, সীমাহীন গুনাহগুলি আমি ক্ষমা নিয়ে আল্লাহর বন্ধু হতে পারবো মাত্র একটা মাসে। আমার দেশের কত রাজনৈতিক নেতারা জেল জীবন কারাবরণ করে কেন? রাজনৈতিক প্রমোশনের জন্য। কারাবরণ করে রাজনৈতিক প্রমোশনের জন্য, বছরের পরে বছর, মাসের পরে মাস। দুনিয়াতেও যারা বড় হয়েছে তাদের জীবন লম্বা টাইম কারাগারে গেছে। বঙ্গবন্ধু লম্বা টাইম কারাবরণ করতে হয়েছে। আমাদের মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা আন্দোলনের যারা প্রবক্তা ছিলেন তাদের জীবন ইতিহাস পড়ে দেখেন, আধে জিন্দেগি জেল মে, আধে জিন্দেগি রেল মে। ব্রিটিশ খেদাও আন্দোলনের সেনানায়কদের অর্ধ জীবন গেছে রেলে আর অর্ধ জীবন গেছে জেলে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার কয়েকদিনের একটু একটা চেয়ারের জন্য যদি বছরের পর বছর যদি কারাবরণ করা সহজ হয়, তাহলে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জনের জন্য একটা মাস নিজেকে কন্ট্রোল করা কি সহজ না? একটা মাস, একটা মাস রমাদানুল মুবারক, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো অপরাধের কাজ করা যাবে না। কেউ যদি আমার সাথে ওই জাতীয় শরীয়ত বিরোধী কোনো কথা বলে, তাহলে আমাকে বলতে হবে, ইন্নী রাজুলুন ইমরাউন সাইম, ইন্নী ইমরাউন সাইম, আমি একজন রোজাদার মানুষ, সরি, আমি আপনার সাথে উচ্চবাচ্য কোনো কথা বলতে পারবো না, আমি রোজাদার, আমাকে ক্ষমা করুন, কারণ আমার রোজা অনেক দামি। আমার 70 বছরের গুনাহ মাপ দেব এই রমজানের একটা মাসে। এই জন্য আমার অনেক বেশি চিন্তা চেতনা মাথার মধ্যে আছে। 5 নাম্বার এত কিছু করলাম, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। এরপরে আরো একটা কন্ট্রোল, কি? সাহারি আর ইফতারে খেতে হবে হালাল খাবার। কথা বলেন, সাহারি আর ইফতারে খেতে হবে 100% হালাল খাবার। আগেই বলেছি, হারামখোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নেই। সাহারিতে যদি 20 আইটেম খাইলেন, ইফতারে 50 আইটেম ব্যবস্থা করলেন, সবই হারাম, আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নেই।
হালাল খেতে গিয়ে সাহারিতে পানি ভাত খেয়েছেন, হালাল খেতে গিয়ে ইফতারে কিছুই জোগাড় করতে পারেন নাই, হালাল তো পানি দিয়েই ইফতার করেছেন, তবু আপনি আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে। আল্লাহর বন্ধুত্বের চেয়ার আপনার জন্য অপেক্ষা করবে। মুহতারাম হাজরিন, সময় আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে, আমার ঘড়ি আর কি, এজন্য আমি আরো বিস্তারিত কথা বলতে পারতেছি না। 5 নাম্বার খ, হালাল হলেও ইফতারে ওভারলোড খাওয়া যাবে না। ইফতারে ওভারলোড খেলে সুস্থতা নষ্ট হবে, কারণ 16 ঘন্টা 14 ঘন্টা স্টমাক ছিল এমটি, হঠাৎ করে যদি 3 লিটারের চাপ দিয়ে দেন তাহলে অবশ্যই সুস্থতা বিঘ্নিত করবে এবং রোজার তাকওয়াটা নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার, এত কিছু করার পরেও ভিতরে কোনো ভাব তৈরি করা যাবে না যে আমার চোখ কন্ট্রোল করেছি, কান কন্ট্রোল করেছি, জবান কন্ট্রোল করেছি, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করেছি, হালাল খাবার খেয়ে ইফতার সাহরি করেছি, আমার রোজার মতো আর অন্য কারো রোজা হয় নাই, তাহলে সব শেষ। এত কিছু করার পরে ভিতরে থাকবে আতঙ্ক আর ভয়। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। সারাদিন এতগুলি কন্ট্রোলিং এর পরেও ইফতারের টাইম যতই ঘনায় আসবে ততই ভিতরে থাকতে হবে আতঙ্ক। আল্লাহ যেই পদ্ধতিতে সিয়াম পালনের নির্দেশ তুমি দিয়েছিল আমি কমজোর, তুমি দিয়েছিলে আমি কমজোর, আমি দুর্বল, আমি নষ্ট, আমি ভালো রোজা রাখতে পারি নাই। কিছুক্ষণ পরে যখন ইফতার হবে রোজাগুলি তোমার সামনে পেশ করা হবে, আমার নষ্ট রোজা দেখে আমার রোজা আমার নাক বরাবর ফিরে দিও না, তাহলে আমার খাসিয়াত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আমার কষ্ট, আখিরাত আমার নষ্ট হয়ে যাবে। বরং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের দেশে অনেক মানুষ আমাদের সাথে কথা বলতে আসে, কি বলে, হুজুর আমি তো বলি পাই পাই হিসাব করে আমি যাকাত দেই, আমার তো এমন হওয়ার কথা না। এটা ভাবনা, এটা ভাবনা। কেউ আবার কি বলে, হুজুর জানেন আমার ফ্যামিলিতে একজন লোক বেনামাজি নাই, একজন লোক নামাজ না পড়লে আমি তার খানা বন্ধ করে দেই, সুতরাং আমার তো এমন হওয়ার কথা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাব আপনি কোথা থেকে তৈরি করলেন? আপনি কি নামাজ পড়েছেন? আপনি কোন কোয়ালিটির নামাজি? আপনার ফ্যামিলির লোকেরা কোন কোয়ালিটির নামাজি? আপনার নামাজ কি রাসূলুল্লাহর নামাজের চাইতে উন্নত? কথা বলেন না কেন আপনারা? আমার নামাজ কি রাসূলুল্লাহর নামাজের চাইতে উন্নত? আমার রাসূলের জীবনের পূর্বাপর সব গুনাহ মাফ। আমার রাসূলকে দুনিয়ার সকল নেক আমলের মডেল ঘোষণা করা হয়েছে। সেই রাসূল পর্যন্ত নামাজ পড়ার পরে কি বলতেন? আতঙ্ক আর ভয় নিয়ে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেমনটি রুকু হওয়া দরকার তোমার শান অনুযায়ী আমারটা হয় নাই, যেমনটি সিজদা হওয়া দরকার ছিল আমারটা তা হয় নাই। রব তুমি আমার এই দুর্বলতা, এটাকে আমাকে ক্ষমা করে দাও। নবীজির নামাজ কি দুর্বল? নবীজির নামাজ দুর্বল না, নবীজির নামাজ সবচাইতে উন্নত। তারপরেও নবীজি সালাতের পরে বলতেন বিনয়ের সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার জীবনের পূর্বাপর সব গুনাহ অগ্রিম ক্ষমা, তারপরেও বিনয়ের সাথে নামাজ পড়ে বলতেন আস্তাগফিরুল্লাহ। আর আপনি কি বলেন? আমি পাই পাই যাকাত দেই, আমার তো এমন হওয়ার কথা না। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে নামাজ পড়ি, আমার তো এমন হওয়ার কথা না। আপনি কি এমন নামাজ পড়েছেন? আপনার টোটাল জীবনের একটা রুকু তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রুকুর মতোই করতে পারেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়ার পরে বিনয়ের সাথে ভয়ে মালিকের কাছে ক্ষমা চাইলেন। আর আপনি ভাব দেখান, যে ভাব দেখাবে তার অভাব দুনিয়া এবং আখিরাতে কোনোদিন ফুরাবে না। বরং মালিকের সামনে হতে হবে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনয়ী। ইফতারের টাইম যখন ঘনাইতে থাকবে তখন আপনার ভিতরে থাকতে হবে এই ভাব, আল্লাহ আমার রোজাটা তো এখন তো ইফতার হয়ে গেলে রোজা আপনার কাছে চলে যাবে, আমারটা তো নষ্ট। আপনি আমার নাক বরাবর মেরে দিলে আমার জীবন নষ্ট হবে, আখিরাত আমার নষ্ট হবে। আল্লাহ আপনি আমার এই কমজোর নষ্ট রোজাটাকে আপনার দয়া দিয়ে কবুল করে নেন। তাহলে কি হবে? মুহতারাম হাজিরিন, একদিন কানলাম, 2 দিন কানলাম, 3 দিন কানলাম, মালিক তখন বলবেন তোর রোজাটা তো ভালো হয়নি, কিন্তু তোর কান্নাটা বড় আমার কাছে মজা লাগছে। সুবহানাল্লাহ বললেন না যে তোর রোজাটা অত সুন্দর না, কিন্তু তোর যে বিনয়, তোর ভিতরের যে ভয় আর আতঙ্ক, এটা আমার কাছে ভালো লেগেছে। আয় তোকেও আমি একটা বন্ধুত্বের চেয়ার গিফট করে দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 6 শর্ত মেনে আগামী রমজানে আমরা সালাত সিয়াম পালন করব ইনশাআল্লাহ। যার যত বছরের গুনাহ আছে ক্ষমা পেয়ে আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথার উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।